দর্শক, আর একটা ভিডিওর ক্লিপ না দেখে পারছে না, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। দেখেন। অন্ধকার রাস্তায় সদ্য প্রয়াত খালেদা জিয়ার ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এক কিশোরী, নাম তার রেয়া। চোখে মুখে অপেক্ষার ছাপ। নেতা তারেক রহমান দেখবেন কিনা জানে না সে, তবু মনে মনে চায় একবার হলেও যেন কাছ থেকে দেখা হয়। হঠাৎই ঘটে যায় অপ্রত্যাশিত সেই মুহূর্ত। ময়মনসিংহের ভালুকার সিড স্টোর এলাকায় এসে থামে তারেক রহমানের গাড়ি। দরজা খুলে তিনি নিজেই ডেকে নেন রেয়াকে। দেখেন, মানে সত্যি অপ্রত্যাশিত ঘটনা। ময়মনসিংহের ভালুকা এই ঘটনা, যে গাড়ি যাচ্ছে রাতের বেলা, কল্পনাও করতে পারেনি এই মেয়েটা যে খালেদা জিয়ার ছবি দেখে, মায়ের ছবি দেখে আর মেয়েটার এই ডেডিকেশন দেখে থেমে গেল। উপেক্ষাও করতে পারতেন, কিন্তু কতটা তিনি তীক্ষ্ণ নজর রাখছেন চতুর্দিকে, যতটা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন। একটা মানুষ তো হয়তো এর মধ্যেও অনেক কিছু আড়াল হয়ে যাচ্ছে, নজরে আনতে পারছেন না, কিন্তু যেটা নজরে আনছেন সাথে সাথে রেসপন্স করছেন। এটা হচ্ছে তার একটা প্রমাণ। মেয়েটা উচ্ছ্বসিত। দেখেন, এই যে মেয়েটাকে যেভাবে তার গাড়িটা থামালো, মেয়েটাকে যেভাবে উৎসাহিত করলো, তার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন তারেক রহমান। এই মেয়েটার জন্য সারা জীবন সে মনে রাখবে। শুধু মেয়েটা না, এই মেয়েটার আশেপাশে যত মানুষ আছে সবাই, তাকেও তো অনেকেই চেনে, তার পরিবার পরিজন থেকে শুরু করে বিশাল বড় সবাই কিন্তু মনে রাখবে এই ঘটনাটা। এই মেয়েটার জীবনে এটা একটা অবিস্মরণীয় মুহূর্ত। রাজনীতিতে কিছু দৃষ্টান্ত স্থাপন করা দরকার। আমাদের অধিকাংশই রাজনীতিকরা, তারা কিন্তু কাচের ঘরে বন্দী হয়ে গেছে, তারা এসি রুমে, ড্রয়িং রুমে বন্দী হয়ে গেছে, তারা আর সাধারণের মাঝে যাচ্ছে না। একসময় শেখ হাসিনাকে দেখেছি, আমার নিজেও মনে আছে, রংপুর অঞ্চল দিয়ে এরকম গাড়ি যেতে যেতে আমরা যাচ্ছি ওনার একটা জনসভা কাভার করতে। হঠাৎ করে ঢাকায় ফেরার পথে গাড়ি থামলো, দেখলাম যে দূরে শীতকালীন মহড়া দিচ্ছে এরকম সেনাবাহিনীরা। উনি কিন্তু সোজা নেমে গেলেন, তারপরে সেনা সদস্য যারা তাদের অফিসার, জুনিয়র অফিসার, তার সাথে দাঁড়ায় কিছুক্ষণ কথা বললো। এগুলো হলো দৃষ্টান্ত। এই যে কথা বললো এবং দূর থেকে তার সহকর্মীরা দেখলো, তারা কিন্তু তাকে সম্মান জানালো। মাঝে মাঝে মাটিতে নামতে হয়, কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে এখন বা বিগত সময় যেটা হয়েছে, এগুলো লোক দেখানো হয়ে গেছে। এগুলো হলো এক ধরনের অভিনয়, এটা রিয়েল না। কিন্তু রিয়েলি যদি একজন মানুষ জননেতা হতে চান, সেবক হতে চান, তাহলে তাকে কাজটি করা উচিত। এই প্রবণতা বা এই ট্রেন্ডটা সাম্প্রতিক সময় তারেক রহমানের মধ্যে বেশি দেখা যাচ্ছে, যে একটা দলের এরকম শীর্ষ পর্যায় থেকেও তার নিরাপত্তা বেষ্টনী সত্ত্বেও সেটাকে কি বলে অ্যাভয়েড করে বলি, বা সেটাকে এড়িয়ে বা সেটাকে টপকে তিনি কিন্তু যাচ্ছেন। এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘটছে এবং এগুলি মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। এগুলো দৃষ্টান্ত, এগুলো হলো নজির, এগুলো অনুসরণ করা উচিত। এগুলি হচ্ছে, আমি বলবো যে, শুভ লক্ষণ। সারাক্ষণ সারা সময় রাজনীতিকদের নামা উচিত, একেবারে জনতার মাঝে যাওয়া উচিত। প্রান্তিক জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী আসলে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদের কাছে আসতে পারে না, তাদের কাছে যাওয়ার একটা রীতি যদি আবার গড়ে তোলা যায়, যেটা তারেক রহমান দেখাচ্ছেন, তাহলে বাংলাদেশের রাজনীতি সত্যি বদলে যাবে। দর্শক।